ঠাকুরগাঁয়ের অহংকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিবারের সদস্যদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র ও মিথ্যা বানোয়াট এবং কাল্পনিক প্রচারণার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে ঠাকুরগাঁয়ে। এতে সকল শ্রেণী পেশার শত শত মানুষ রাস্তায় নেমে আসেন ও প্রতিবাদী কণ্ঠে গর্জে ওঠেন। বৃহস্পতিবার বিকালে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঠাকুরগাঁও মহিলা সমিতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঠাকুরগাঁও জেলা ইউনিট, ফুটবল একাডেমি, ঠাকুরগাঁও জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি, জেলা ও সদর উপজেলা চালকল মালিক সমিতি, নিক্কন সঙ্গীত বিদ্যালয়, ঠাকুরগাঁয়ের সাংবাদিক, লেখক, কবি, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশাজীবীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত কয়েকদিন যাবৎ জ্যাকব মিল্টন নামে এক সোশ্যাল অ্যাক্টিভিস্ট তার ইউটিউব ও ফেসবুক পেজের মাধ্যমে সারা দেশের অহংকার ও ঠাকুরগাঁয়ের গর্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগালি সহ মিথ্যা বানোয়াট এবং কাল্পনিক প্রচারণা করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পায়তারায় লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। জ্যাকব মিল্টন সহ এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিস্টদের এখনই প্রতিহত করতে হবে। তা না হলে দেশের সুস্থধারার রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে না। সারা দেশ শূন্য হবে রাজনীতিকদের। তাই এদের দেশে ফিরে এনে শান্তি ব্যবস্থা করতে হবে, অন্যথায় দেশের যে কোনো পরিস্থিতির জন্য দায়ী হবে প্রশাসন। তাই জ্যাকব মিল্টনকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে জ্যাকব মিল্টন, যার নাম আমরা আগে কোনোদিন শুনি নাই, তাকে আজকে ফেসবুকে দুই একজন প্রচার করতেছে যে জ্যাকব মিল্টন আজকে আমাদের নেতা সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে। কি বলছে? উনি বলে শত শত কোটি টাকা, উনি বলে অনেক কোটি টাকা উনি বলে আত্মসাৎ করেছে, চুরি করেছে। জ্যাকব মিল্টন সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ঠাকুরগাঁ সম্পর্কে কতটুকু জানেন? আর মির্জা আলমগীর সম্পর্কে, তার পরিবার সম্পর্কে কতটা জানেন? তাই আজকে পরিষ্কার কথা, আজকে জ্যাকব মিল্টন যে ভাষায় আজকে আমাদের নেতাকে আজকে অপমান করেছে, পরিষ্কার বলতে চাই, যদি এটা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, যদি সে উচ্চ না করে, যদি গোটা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে, তাহলে প্রশাসনকে এর দায়ভার গ্রহণ করতে হবে। সেজন্য পরিষ্কার প্রশাসনকে অনুরোধ করব, আপনারা জ্যাকব মিল্টন যেখানেই থাকুক, আপনারা তাকে গ্রেফতারের ব্যবস্থা করবেন। এই কথা বলে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে দেশবাসী কি জানে? উনি হচ্ছে ঠাকুরগাঁর নেতা না, শুধু উনি গোটা দেশের নেতা। ওনার মতো স্বচ্ছ মানুষ, স্বচ্ছ রাজনীতিবিদ বাংলাদেশে খুব কমই জন্মিয়েছে এবং কমই জন্মাবে ইনশাআল্লাহ। আমরা জ্যাকব মিল্টনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি। এ কারণেই তিনি উপযুক্ত তথ্য, উপযুক্ত প্রমাণ না নিয়েই মিথ্যা কথা বলে প্রচার করে যাচ্ছে। এটা কারো পক্ষে কাম্য নয়। আমরা ঠাকুরগাঁ চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে জ্যাকব মিল্টনের সুষ্ঠু বিচার চাই। আর এসেছি তাদেরকে ধিক্কার জানাই এই জন্যই যে একটা ক্লিন ইমেজ, একটা পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন পরিচ্ছন্ন শিক্ষক, একজন পরিচ্ছন্ন মেয়র, এইরূপ একজন ভদ্রলোকের বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার আমাদেরকে লজ্জা দেয়। গোটা জাজিয়া লজ্জিত। সম্মানিত উপস্থিতি, আমি তাদেরকে বোঝাতে চাই, আমার মহাসচিব, আমাদের প্রিয় শিক্ষক, আমাদের স্যার, তিনি ইতিপূর্বে যে নির্বাচন করেছেন, সালন্দরের জমি বিক্রি করে নির্বাচন করেছেন। ইতিপূর্বে যে নির্বাচন করেছেন, কালীবাড়ির নিজস্ব কলিজার টুকরা তার বাবার দেওয়া জমি বিক্রি করে নির্বাচন করেছেন। ইতিহাস সাক্ষী যে একজন মন্ত্রীর ছেলে, যিনি একজন নিজে মন্ত্রী ছিলেন, অথচ তাকে কালীবাড়ির নিজস্ব জমি বিক্রি করে নির্বাচন করতে হয়। এইরূপ একজন পরিচ্ছন্ন ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার আমরা ঘৃণা ভরে থুতু ফেলে তিরস্কার করতে জানাতে চাই। ভাইরা আমার, এই সমাজ ভালো মানুষদের জায়গায় নেই।
এই সমাজে ভালো মানুষ বিলুপ্তর পথে চলে গেছে। আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার ভাই একজন ক্লিন ইমেজের লোক। সাধারণ রাস্তায় নেমেছে। আপনারা জানেন আমাদের ঠাকুরগাঁর হচ্ছে শ্রেষ্ঠ পরিবার হচ্ছে মির্জা পরিবার। মির্জা রুহুল আমিন, মির্জা আলমগীর, মির্জা হচ্ছে এই ঠাকুরগাঁর শ্রেষ্ঠ সন্তান। গতকালকে ইউটিউবের মাধ্যমে আমি যেটুকু শুনতে পেলাম যে অপপ্রচার, যে সমস্ত আজে বাজে কথা বলা হচ্ছে, আমরা ঠাকুরগাঁর বাসী আজকে রাস্তায় নেমেছি এটা প্রতিবাদ করার জন্য। এবং আমি শুধু এটুকু বলবো, মির্জা আলমগীর একটা ইনস্টিটিউশন, মির্জা আলমগীর একজন বীর, জাতীয় বীর, একজন স্বচ্ছ রাজনীতিবিদ। তার পরিবার সম্বন্ধে আজে বাজে কথা বলা হচ্ছে তার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য। আমরা ঠাকুরগাঁবাসী বেঁচে থাকতে আমরা এটা কোনোদিন হতে দিব না। আমরা যারা আইনজীবীরা এখানে আসছি, যদি সরকারের কাছে আমি বিনীত নিবেদন করব এটার বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেন। যদি না নিয়ে থাকেন, আমরা ঠাকুরগাঁও আইনজীবী ফোরামের সমস্ত নেতৃবৃন্দ তার বিরুদ্ধে মানহানিকর মামলা করব। এবং আমি এইটুকু বলতে চাই যে আপনাদের কাছে জঘন্য অপরাধ তারা করেছে, এই অপরাধ আমরা আইনের মাধ্যমে জবাব দিতে চাই। ঠিক সেই সময় একটি গোষ্ঠী আমাদের সম্মানী পরিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের পিতা সহ তার ভাই একটি সম্মানী পরিবার, যেটি ঠাকুরগাঁওবাসী আমরা সকলকে সম্মান করি। উনি আমাদের শিক্ষক ছিলেন, উনি খুব ভালো মানুষ। আমাদের ঠাকুরগাঁয়ে শিক্ষক পরিবারের মধ্যে আমাদের কোনো বিরোধ নেই। আমরা সকল শিক্ষক পরিবার একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে আমরা পেয়েছি। আমরা ঠাকুরগাঁও সকল শিক্ষক স্যারের প্রতি আমরা সম্মান জানাই। স্যারের বিপক্ষে যারা মিথ্যা প্রচার করেছেন তাদের আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারকে আমরা বলতে চাই এই একটু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এই